জেলখানায় যতদিন ছিলাম, এদেশে আমরা যারা হজ করে আসি আরাফাতের ময়দানে একসাথে থাকি, তাদেরকে বলা হয় আরাফাতি ভাই, এই যে এইটা। আর উনি আমার জেলহাজ ভাই, জেলে একসাথে ছিলাম, যে উপকার পেয়েছিলাম জেলখানার ভেতরে, মানুষ হিসাবে এটা ভোলা সম্ভব না। আমি দোয়া করি তার জন্যে। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ হয়ে তিনি এখনো পর্যন্ত হাসপাতালের বেডে পড়ে আছেন। এটা মাজলুম মানুষ। তার যে স্বামীর কথা আমরা শুনি, আপনি দেখবেন তার স্বামীর নাম শুনলে মানুষ শহীদ জিয়াউর রহমান বলে বা শহীদ জিয়া বলে। তাকে মেরে ফেলা হয়েছিল, আর একজনকেও মেরে ফেলা হয়েছিল, কিন্তু তাকে কেউ শহীদ মুজিব বলে না। আমি আরাফাতে 16 সালে একবার খুতবা দিচ্ছিলেন কাবার ইমাম, উনি এই নামটা ধরে দোয়া করছিলেন, শহীদ জিয়াউর রহমান। আরবিতে আরো 3-4 লাইন উনি পড়লেন। অনেক কথা বলছিলেন ওই সময় দোয়ার ভেতরে। আল্লাহ আরাফাতের ময়দানে যে এই যে জিয়া গাছ বলা হয়, যেটা নিম গাছ, এ বাংলাদেশ থেকে উনি মাটি নিয়ে ওখানে নিম গাছ লাগিয়েছিল। লক্ষ লক্ষ হাজী সাহেবরা, মরুভূমির দেশ তো অনেক গরম, সেখানে ছায়ায় আশ্রয় নেয়। আমি নিজেও আশ্রয় নিয়েছিলাম। তখন দোয়ার ভেতরে খুতবায় বলছিলেন যে আশ্রয়, যে ছায়া যার মাধ্যমে হাজী সাহেবরা পায়, আল্লাহ যেন তাকে আরশের ছায়া দান করেন। বলেন তো, তাকে মেরে ফেলা হয়েছে, এই জন্যে শহীদ বলা হয়। শহীদ জিয়া নাম শুনলেই শহীদ আগে লাগিয়ে দেয়। তো এরকম মেরে ফেলা তো কত মানুষকে হয়েছে, তাদের নামে শহীদ বলে না কেন? মানে শহীদ শব্দটা খেলা চোরা না, এটা অনেক দামি শব্দ। এটা যার তার নামের আগে পরে লাগানো ঠিক না। আমরা তো এখন হিন্দু মরে গেলেও শহীদ লিখে দেই। সেদিন একটা কবর দেখছিলাম কোন জায়গায়, সাইনবোর্ড যেন, যে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত। নাম শুনে কি মনে হচ্ছে যে ও শহীদ হয়েছে? বলেন। কোরআনে কারিমে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন শহীদদের। মানুষ যে মুখ দিয়ে কথা বলে, মুখের ওপরে আল্লাহ নোটিশ দিয়েছেন যে কথা বলা যাবে না শহীদদের ব্যাপারে। ওয়ালা তাকুলু লিমাই ইয়কতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা এই কথা কেউ বলবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। বালা হিয়াবু ওয়ালা কিল্লা তাশউরুন, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মানুষ মুখের পরে যেহেতু অন্তর দিয়ে ধারণা করতে পারে, মুখের পরে ধারণা করে কি দিয়ে? অন্তর দিয়ে। এই জন্য আল্লাহ অন্তরের উপরও নোটিশ দিয়েছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। কেউ এ কথা ধারণাও দুনিয়ায় করবা না যারা শহীদ হয়েছে এরা মারা গেছে, বরং তারা জীবিত, এবং আমি আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেই। শরীয়তপুরবাসী মন থেকে বলেন তো, মানুষকে ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? আর জোরে বলেন। তার মানে শহীদ যারা, তারা ঘুমায়ও না, তারা জীবিত এবং সব কিছু তারা টের পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে খাওয়াচ্ছেন। সুতরাং শহীদ জিয়াউর রহমানকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করেন। শাহাদতের মর্যাদা আল্লাহ যদি তারে দেয়, আমাদের তো অনেক ক্ষতি হয়ে যাবে। বলেন বলেন। তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে আছে, তার একটা ছেলেও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আরাফাত। আল্লাহ তাকেও কবরে মাফ করেন। ম্যাডামকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। মঞ্চে বসা এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম আছে। আমি বহু আলেমকে চিনি, এলাকায় তো আগে আসতাম, জালেমদের কারণে এই 3 বছর নয় আসতে পারিনি। এর আগে আমি বিভিন্ন জায়গায়, ছোটখাটো জায়গায় এসে চুরি করে আবার চলে যেতাম। দেখো, ওই সমস্ত আলেমদের সাথে আজকে অনেকের সাথে দেখা। আলেমদের মর্যাদা সম্মান কামনা করছে, আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন।
আমি কলেজের এক অধ্যাপক বিসিএস ক্যাডার, যশোরে বাড়ি ওনারে বলেছিলাম যে স্যার আপনার মুসলমান হওয়া লাগবে না, আপনি শুধু আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন শরীফ একটু বুঝে পড়বেন, আপনি তো আরবি পারেন না, বাংলা অথবা ইংরেজিতে পড়বেন। ওনার একটা ভার্সন দিয়েছিলাম, আমি মালয়েশিয়া থেকে নিয়ে এসেছিলাম, ওনারে বললাম যে এটা পড়বেন, 3 মাস পরে আমি আপনারা জিজ্ঞাসা করব। 3 মাস পরে কল দিলাম, স্যার কি অবস্থা? আমারে বলছে মাওলানা আমি মুসলমান হয়ে গেছি। মুসলমান হয়ে গেছি? আপনাকে তো আমি জোর করিনি, আপনাকে শুধু পড়তে বলেছিলাম। উনি আমারে বলছে পুরাটা আমি ইংরেজি ভাষণ শেষ করে বাংলা শেষ করে সূরা হজের 73 নাম্বার আয়াতটা আমি 50 বার পড়েছি। আয়াতটা যত পড়ি তত আমার ভেতরে আন্দোলন শুরু হয়। আমি দেরি করতে পারতাম, আপনার কাছে যে সেই কুষ্টিয়ায় আমি মুসলমান হতাম, কিন্তু আমার মন আর মানে নাই যে দেরি হয়ে যাবে। যশোর কুষ্টিয়ায় 100 কিলোমিটার, এত দেরি করা সম্ভব না। আমার ইমাম সাহেবের কাছে আমি অলরেডি মুসলমান হয়ে গেছি। ওনারে বলছিলাম আপনি কি বুঝলেন? উনি আমার এইভাবে বলছিলেন, ইয়া আইয়ুহান নাস গরিবা মাসালুন ফাসতামিউ লা। আরবি তো পারে না, শিখেছে এখন আস্তে আস্তে। উনি বাংলাতে আমারে বলছিলেন, হে মানব মণ্ডলী, এখানে আল্লাহ পাক শুধু মুসলমানকে ডাক দেননি, ডাক দিয়েছে হে মানব মণ্ডলী। বলেন তো হিন্দু কি মানুষ না? বলেন বলেন। খ্রিস্টানরা মানুষ না? পৃথিবীর সব মানুষকে আল্লাহ এই নাস শব্দের ভেতরে উল্লেখ করে দিয়েছেন। নাস মানে, জবাব দেওয়া লাগবে জানলে, নাস মানে কি? আরো জোরে বলেন। এই যে বাউল নামে এক ফাউল বের হয়েছে না, আবুল সরকার, এই শয়তান দেখলাম বলছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, তার মানে আল্লাহ নাচতে বলছে। একটা কথা হইল, পুরা কোরআন শরীফ বিকৃত করে ফেলিস। ও যদি আমারে গালি দিত, ও যদি অপভাইকে গালি দিত, আমি ওরে জীবনে কিচ্ছু বলতাম না। ও সরাসরি হাত দিয়েছে আল্লাহর অস্তিত্বে, এই কারণে ওর উপর আমার রাগ। সত্যি কথা বলছে, আমার বাবা মারে গালি দিক, ওরে দরকার আমি আমরা খাবার খাওয়াবো, কিন্তু ও গালি দিচ্ছে সরাসরি কাকে? আল্লাহকে গালি দিচ্ছে। কোরআন শরীফের অর্থ পর্যন্ত বিকৃত করে ফেলিস। এর আগে কোরআনের অর্থ বিকৃত করতো একজন, সে এখন পালিয়েছে। সে বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাহুল বুখারী। আয়াত পড়ে কোরআন শরীফের, আর দলিল দেখিসের বুখারী শরীফের। যাক, এখানে এখন যেখানে আছে, অন্তত উনি ফাঁসির আসামি যেহেতু, ওনার একটা মনে হয় বাকি আছে, ফাঁসি হবে না। যদি এখন বিয়ে শাদী করে পেটে বাচ্চা আসে তাহলে আর ফাঁসি হবে না। যেন আমরা চাই মেয়ে লোক, যেহেতু বাংলাদেশে এখনো একজনও ফাঁসি হয়নি, হয়েছে না? হয়নি। ওনারও না হোক, কিন্তু সিস্টেমে আসা লাগবে, নয়তো কিন্তু ফাঁসি দিয়ে দেবে। ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 নবীর নাম, মোহাম্মদ আবার ইউনুস, 2 নবীর নাম নিয়ে বসে আছে তো, এই জন্য ওনারে যা জ্বালিয়েছেন উনি কিন্তু শেষ করবে। আপনি এখন বাঁচতে চাইলে অন্তত দাদারে মুসলমান বানিয়ে বিয়ে শাদী করে পেটে বাচ্চা নেন, তাহলে আর ফাঁসি হবে না। কি আপনারা আমি সৎ বুদ্ধি দিলাম। এরপরে যদি কেউ রাগ করে, ম্যাডাম জিয়া বলেছিল না যে গোপালই পাল্টিয়ে ফেলা লাগবে। আমারে সাংবাদিক বলছে আপনি কি করবেন? ওই তখন ওই যে শুরু হয়ে গেল। আমি বলেছিলাম ওই জেলা যেহেতু অভিশপ্ত, মানুষ খালি গালি দেয়, তো জেলা না থাকলে তো আর গালি দিতে পারবে না। ওটা মাদারীপুরের ভেতরে, শরীয়তপুরের ভেতরে, ওই যে মাগুরার ভেতরে, নড়াইলের ভেতরে ভাগ করে দিন। এই সমস্ত জেলায় যদি ভাগ করে দেন তাহলে ও জেলা নেই, কেউ গালিও দেবে না। যে খারাপ কি বললাম? আমার নামে বিভিন্ন রিপোর্ট হয়েছে, হ্যাঁ উনি জেলার নাম পাল্টাতে চাইল। আমি আপনাদের ভালোর জন্য চাইলাম, গালি দেয় মানুষ শুধু। ম্যাডাম জিয়া পর্যন্ত বলছে ও নাম পাল্টিয়ে গোপালই করে দেব, ও নামই রাখবো না। আমি তো আর অত বড় কথা বলি না, আমি বলেছিলাম ভাগ করে দিন। এরপরও আমার উপরে রাগ। তা আমরা সে কথা আপনাদেরকে এখান থেকে বোঝাতে চাই, শহীদ এই শব্দটা কিন্তু এটা পাগলামি না, অনেক দামি শব্দ।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে তাফসীর মাহফিল আপনারা লিখেছেন, কিন্তু ঘোষক বলছিল এটা সিরাত মাহফিল। এখানে তাফসীর মাহফিল লেখা আছে। আমরা তাফসীর আকারে কথা বলতে চাই ইনশাআল্লাহ। স্যারকে আমি বলেছিলাম আপনি ইয়া আইয়ুহান নাস বলার পরে কি বুঝলেন? উনি বলছে মানব মণ্ডলী ডাক দেওয়ার পরে আল্লাহ বললেন দরিবা মাসালুন ফাসতামিউ লা। একটা উদাহরণ দেই তোমাদের সামনে, খুব ভালোভাবে উদাহরণটা শ্রবণ করো। বলেন তো উদাহরণ দিচ্ছেন কে? আরো জোরে বলেন। আমির হামজা উদাহরণ দিলে আপনার শোনা লাগতো না, সরাসরি উদাহরণ দিচ্ছে আল্লাহ নিজে। কে উদাহরণ দিয়েছেন? ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। নিশ্চয় যারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকো, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ওরা একটা মাছি বানাতে পারছে না, পারবেও না। ইয়াখলুকু এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। মজারের আগে যদি লান আসে বাংলা অর্থ দাঁড়ায় জীবনও হবে না। এই চ্যালেঞ্জ ১৫০০ বছর আগে পার হয়ে গেছে, আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। যদি তাদের সব দেবতা এক জায়গায় হয়েও চেষ্টা করে তাও মাছি বানানো সম্ভব। উনি আমারে বলছে আমি কি করলাম এতদিন, তাহলে আমারে ৫৩ বছর বয়স, ওই স্যার বলছিল এ ৫৩ বছর আমি একাধারে তাদের সামনে মাথা নত করেছি, আমি বিভিন্ন জিনিস তাদের কাছে চেয়েছি, অথচ তারা একটা মাছি পর্যন্ত বানাতে সক্ষম না। এইটাই বাস্তব। এমনকি মাছি যদি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেয় সেটা আটকাতেও পারে না। তাহলে আমি কি করেছি আমার বিবেক থাকার পরও এতদিন? কতই না দুর্বল যারা ডাকে এবং যাদেরকে ডাকা হয়। আল্লাহ আমাকে তো দুর্বল বলেছে, যাদেরকে ডাকি তারাও দুর্বল। এ কথাটা আমার মনের ভেতরে বারবার ধাক্কা দিয়েছে। আসলেও তো ঠিক হচ্ছে না। আমার 2টা হাত আছে, আমি ধরতে পারি, আমার 2টা পা আছে, আমি চলতে পারি, অথচ যাদের সামনে আমি মাথা নত করি তার 8টা 10টা করে হাত, তার 2টা করে পা, তারপরও সে দাঁড়াতে পারে না। বাঁশ দেওয়া লাগে, কি বাঁশ দেওয়া লাগে না? 2টা পা আমার মতো থাকার পরেও বাঁশ দিয়ে খাড়া করে রাখা লাগে, আবার হাত আছে 10টা, ধরতে পারে না। তা আমি কেন মানুষ হয়ে এর সামনে মাথা নত করব? এই জন্য আমার বিবেকটা রায় দেয়নি। এখন আমার স্ত্রী আর আমার 2টা ছেলে মেয়ে আছে, তাদেরকে নিয়ে আসার চেষ্টায় আছি। স্ত্রী আমাকে জানিয়েছে, এ আওয়াজ আমার কানে লাগবে। কোথায় আওয়াজ দিয়েছে? গলা ভেঙে যাবে তো, ঘুরিয়ে দেন, দরকার ঘুরিয়ে দেন। স্যার আমারে বলছিল আমার স্ত্রী নাকি ওনাকে জানিয়েছে যে আমিও মুসলমান হতে চাই, কিন্তু আমার মা মরে গেলে, মানে মুসলমান হলে আমার মা রাগ করবে, সুতরাং উনি মরে যাক, আপনি হয়েছেন থাকেন, আমিও আসতেছি। আমি এখান থেকে যেটা বলতে চাই, অন্য ধর্মের যারা এসেছেন শুনতে পাচ্ছেন বা শুনতে পাবেন এই ভিডিওর মাধ্যমে, আপনাদেরকে আমি কোরআন শরীফ পড়ে মুসলমান হতে বলছি না, শুধু পড়ে দেখেন। বিবেক যদি হালকাও কাজে লাগে, ইসলাম ছাড়া অন্য ধর্মে আপনি থাকতেই পারবেন না। এই জন্য আজকের আলোচনা দল মত নির্বিশেষে সব মানুষের জন্য, যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কোরআনে কারিম শোনার জন্য, বোঝার জন্য, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আপনার কাছে আয়োজন যাই মনে হোক, এটা কিন্তু এখন শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে নাকি হচ্ছে। নবীজি বলেন কোরআনের কোন আয়াত বোঝার জন্য যদি কেউ চেষ্টা চালায়, ও যদি নাও বোঝে, তাও 500 রাকাত নফল নামাজের সওয়াব হয়। 500 রাকাত নফল নামাজ আপনি বোঝেন? জীবনে পড়েছেন কিনা আল্লাহ ভালো জানি। অথচ আজকে যে তেলাওয়াতকৃত আয়াত 2টা মাত্র,
এ দুটো আয়াত যদি বোঝার জন্য চেষ্টা চালাই, আমরা আধুনিক তাফসীর অনুযায়ী কথা বলবো ইনশাআল্লাহ। আমার আশা এখানে আমরা যারা এসেছি আমাদের জীবনে পরিবর্তন আসবে। এরা ওঠাউঠি করে কারা গো? না, এভাবে তো ক্লাস করা যাবে না। বসেন, যারা চলে যাচ্ছে জরুরত আছে চলে যাক, কিন্তু বাকিগুলো বসে থাকা লাগবে। ওঠাউঠি করা যাবে না, কথা বলা যাবে না, এটা বন্ধ একদম। 1 ঘন্টা এদিকে তাকান। রসুলের ওপরে দরুদ আর সালাম পড়ছি, যিনি কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে যত বড় মহারথী হন আপনি জান্নাত পাবেন না। কথা বলেন না কেন? হযরতে ঈসা নবী যেখানে বলবে রব্বুল আলামিন তুমি আমার মা মরিয়মের সাথে যা ভালো লাগে আচরণ করো, আমার দেখারও দরকার নেই। হযরতে ইব্রাহিম নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যাকে খলিলুল্লাহ বলা হয়, তিনিও বলবেন রব্বুল আলামিন আমার বাবার সাথে যা ভালো লাগে করো, আমার দেখারও দরকার নেই। এত বড় বড় নবীরা পর্যন্ত তাদের মা বাবা সব আয়ত্ত ছেড়ে দেবে। প্রত্যেকটা মানুষ শুধু নিজের দিকে তাকিয়ে বলবে নাফসি নাফসি, আমার কি হবে। হঠাৎ করে হাসরের ময়দানের এক কোণা থেকে একটা আওয়াজ আসবে। কে গো, কেউ কথা বলে না, হঠাৎ আওয়াজ দিল কে? তাকিয়ে দেখবে সবাই চাঁদের মতো চেহারা একজন দাঁড়িয়ে ডাকতেছে। সবাই তার কাছে যাবার পরে বলবে কে আপনি? চোখের পানি ফেলে নবীজি বলবেন আমাকে চিনতে পারো না, আমি সেই এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি সেজদায় পড়ে যাবেন। এক সেজদায় 50,000 বছর চলে যাবে। কারণ হাসরের ময়দানের একটা দিন 50,000 সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছরের মতো লম্বা। রব্বুল আলামিন এবার ডাক দেবেন, কারণ হাসরের ওই কঠিন ময়দানে আল্লাহ যে নাম ধারণ করবেন জব্বার আর কাহার, এর আগে তিনি এত রাগান্বিত কোনোদিন হননি, এরপরেও আর কোনোদিন এত রাগান্বিত হবেন না। ওই দিন এত রাগ করে গৎসা নিয়ে তিনি বসে থাকবেন। নবীজি সেজদায় পড়ে আছে, 50,000 বছর পরে ডাক দেবেন আমার আল্লাহ, এবার হাবিব আপনাকে আমি কাউসারের মালিক বানিয়েছি, আপনাকে আমি মাকামে মাহমুদ দিয়েছি, জান্নাতের দরজা আপনি ছাড়া খোলা হবে না, এমনকি আপনি প্রবেশ করার আগে জান্নাতে কেউ যেতেও পারবে না। আপনি কাঁদেন কেন? এতদিন পরে জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? নবীজি বলেন রব্বুল আলামিন আমাকে যা দিয়েছেন আমি সব কিছু যে সন্তুষ্ট হয়েছি, কিন্তু আমার চোখের পানি বন্ধ হবে না যতক্ষণ আমার উম্মত আমার সাথে জান্নাতে না যাবে। সুতরাং আশা করব শরীয়তপুরবাসী বিবেকটা কাজে লাগাবেন। আজকে থেকে ওই নবী বাদ দিয়ে এই পৃথিবীতে আমরা কারো আদর্শ মানি না। কথা বলেন না কেন? জবাব দেওয়া লাগবে কিয়ামতে যেই নবীর সামনে দাঁড়িয়ে তার আদর্শ যদি আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে না থাকে, কি জবাব দেবেন আপনি? যদি উম্মত বলে সামনে চলেও যান, সঙ্গে সঙ্গে পর্দা পড়ে যাবে। নবীজি বলবেন আল্লাহ এগুলো তো আমার উম্মতের মতো লাগে, ওরা তো ডাকও দিয়েছে। জবাব আসবে আল্লাহর পক্ষ থেকে না, আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার এই উম্মত নামে এই লোকগুলো আপনার রেখে আসা আদর্শকে, আপনার রেখে আসা ইসলামকে উলট পালট করে ফেলেছিল। আর যেটা সবচাইতে বেশি চলছে আজ বাংলাদেশে, কি রেখে গেছে নবীজি আর আপনি কি ধরেছেন? আরাফাতের ময়দানে নবীজির ডান দিকে আবু বকর, বাম দিকে হযরত ওমর। তিনি কি বলতে পারতেন না এরা সব জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, এদেরকে রেখে গেলাম, এদের অনুসরণ করলেই তোমরা জান্নাত পেয়ে যাবে? বলতে পারতেন? তো আল্লাহর নবী বলেছিলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি দুইটা জিনিস তোমাদের সামনে আজ রেখে গেলাম। লাং তাদিল্লু, কখনো পথ ভ্রষ্ট হবে না, পথ হারাবে না, মায়ের খাবে না, না খেয়ে থাকবে না, লাঞ্ছিত হবে না, অপমান হবে না। তাদিল্লু শব্দের 33টা অর্থ আছে। বিশ্বনবী যদি শুধু ওই দিনের জন্য বলতেন তাহলে লাং দিতেন।
বিশ্ব নবীর কথা, তার মানে কথাটা আল্লাহ আর নবীকে দিয়ে আল্লাহ বলাচ্ছেন। কারণ নবীজি কোনো দিন কোনো কথা বলেন নাই যতক্ষণ আল্লাহ তাকে বলতে না বলেছে। নবীজি গ্যারান্টি দিচ্ছেন যে দুইটা জিনিস রাখলাম, তোমরা যদি সত্যি আঁকড়িয়ে ধরতে পারো, কোনো দিন তোমরা না খেয়ে থাকবে না, মায়ের খাবে না, অপমান হবে না, পথ ভ্রষ্ট হবে না, পথ হারাবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব রেখে গেলাম তোমাদের সামনে, আর আমার সুন্নাহ, আমার আদর্শ। শরীয়তপুরবাসী একটা প্রশ্নের জবাব দেন। এখনই যদি আপনি মারা যান, কবরে যাওয়ার পরে যদি ফেরেশতারা জিজ্ঞাসা করে আপনারে, মার রব্বুকা ওয়া মান নাবিয়্যুকা ওয়া মা দীনুকা, এই যে প্রশ্ন হবে কবরের ভেতরে কয়টা? আরো জোরে বলেন বলেন। সারা জীবন আমিও পড়েছি এইটাই। কবরে প্রশ্ন চারটা হবে। প্রথম প্রশ্নই আপনাকে জিজ্ঞাসা যদি করে মার রব্বুকা, তোমার রবকে, আপনি যদি বলেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বরে যদি বলে মা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা বা দিন ধর্ম কি, আপনি যদি বলেন দীনুন আল ইসলাম। তিন নম্বরে একজনকে দেখিয়ে বলা হবে মান হাজার রজুল, এই লোকটাকে। আপনি যদি বলেনও যে হাজা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে সঙ্গে ফেরেশতারা 4 নাম্বার প্রশ্ন এটা করবে, যেগুলো বললে তুমি এগুলো পেয়েছো কোথায়? আপনাকে বলা লাগবে যে আমি কোরআনে পড়েছি। আপনি যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন কিতাবের নাম বলেন যে আমি অমুক কিতাবে পেয়েছি, ফেরেশতারা ওই কিতাব চেনে না। কথা বলেন না কেন? পৃথিবীর কোন কিতাবের সাথে ফেরেশতাদের সম্পর্ক নেই। ফেরেশতারা শুধু একটা মাত্র কিতাব চেনে, আল্লাহর কোরআন। এই জন্য 4 নাম্বার প্রশ্নের জবাবে যারা কোরআনে পেয়েছি এ কথা বলতে পারবে না, তারা ধরা খাবে। আজকে থেকে এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়া লাগবে এখন থেকে, মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়বে, ইকরা কিতাবাকা, পড়ো কিতাব, তোমাকে যেটা দেওয়া হয়েছে এটা হাসরের ময়দানের ওই কিতাবও হতে পারে। এমনকি দুনিয়াতে যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন কোরআন শরীফ, এইটাও হতে পারে। কোরআনে কারিমের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনার জন্য যেহেতু এসেছি, এর হক আদায় করে পড়বেন কি করে, আমি সেইটা বোঝানোর জন্য হাদিসটা একটু ব্যাখ্যা করব 2-3 মিনিট, এরপরে তাফসিরে চলে যাচ্ছি। এদিকে তাকান। ইকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন সাহেবে কোরআন যারা, তাদেরকে বলা হবে পড়তে থাকো। ইকরা ওয়ারতাকি, আর উপরে উঠতে থাকো। রাত্তিল, কিভাবে পড়বা? রাত্তিল মানে তার তিলের সাথে পড়ো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেভাবে দুনিয়ায় পড়তে। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, পড়তে পড়তে যেখানে তোমার পড়া শেষ হয়ে যাবে, অততলা বিল্ডিং এর মালিক আল্লাহ বানিয়ে দেবে। শুধু সুবহানাল্লাহ বলে এখানে শেষ করার বিষয় না, এখানে 4টা বিষয় পেয়েছি আমরা। কিয়ামতের দিন আপনাকে আল্লাহর কোরআন পড়া লাগবে। দুনিয়ায় আপনি যেভাবে পড়েছিলেন ওইভাবে। দুনিয়ায় যদি তার তিলের সাথে পড়ে থাকেন, কিয়ামতে পড়তে পারবেন। দুনিয়ায় যদি তার তিলের সাথে আপনার পড়া না হয়, কিয়ামতে পড়তেও পারবেন না, উপরে উঠতেও পারবেন না। এজন্য খুব জরুরি বিষয় যে তার তিলের সাথে পড়া কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দলিল দিয়েছেন সূরা বাকারা 121 নম্বর আয়াতে, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, আমি যাদেরকে কিতাব দিয়েছি কোরআনে কারীম, তারা এর হক আদায় করে তেলাওয়াত করে। আধুনিক বিশ্বে এখন যারা মুফাসসির আছে, তারা হক আদায় করে তেলাওয়াতের 4টা অর্থ দিয়েছেন। শরীয়তপুরবাসী এটা খুব খেয়ালের বিষয়। আপনি দুনিয়াতে যদি এই 4টা হক আদায় করে কোরআন পড়তে পারেন, কিয়ামতের দিন এক এক আয়াত পড়লে আপনাকে আল্লাহ উপরে তুলে দেবে। শর্ত কয়টা?
আরো জোরে বলেন, বলেন বলেন। 1 নম্বরে পড়লে আপনাকে শুদ্ধ করে পড়া লাগবে। এখানে বহু মুসলমান আছে কোরআন পড়ে কিন্তু শুদ্ধ না, এরকম মানুষ নেই? আরো জোরে বলেন। আমি চার্লস স্টিফেনের জীবনী পড়ছিলাম, ইংরেজি ভাষণে ওনার জীবনী পাবেন, দেখবেন চার্লস স্টিফেন। এ লোকটা পপ সঙ্গীত শিল্পী, বিশ্বে যে মাইকেল জ্যাকসন যেমন এইরকম মানের একজন। আমেরিকাতে একটা বিল্ডিং এ উঠছিলেন, বহুতলা ভবনে, হোটেলে থাকবেন বলে হঠাৎ করে গানের আওয়াজ তার কানের ভেতরে ভেসে এসেছে। বান্ধবীদেরকে বলছে, তোমরা রুমে যাও, এত সুন্দর গানের আওয়াজ আমি তো জীবনে শুনি নাই। নিচে নেমে আসলেন লিফট বয়ে, দোকান দেয়া যে দোকান থেকে আওয়াজ ভেসে আসে ওই দোকানে গেলেন, জিজ্ঞাসা করলেন, ভাই এই গানের রচয়িতাকে, সুরকারকে? দোকানদার বলে, এর রচয়িতা সরাসরি আল্লাহ নিজে। ও তো আর আল্লাহ চেনে না, রসুল চেনে না। সুর করেছে কে? পৃথিবীর বহু শিল্পীর গান আমার কাছে আছে, কিন্তু এটার সুরকার কে? উনি বললেন, এই সুরকার হচ্ছে বিশ্বকারী আব্দুল বাসেত। উনি বলছে, আমি এরকম সুর শিখতে চাই, আমি এই লোকটার কাছে যেতে চাই। দোকানদার মুসলমান ছিল, বলছে আপনি মুসলমান হন আগে, আর ওনার বাড়ি মিশরে, আপনি ওনার কাছে যান। বলছে আমি তাই মুসলমানই হব। চলে গেছে মিশরে, 3 বছর একাধারে কোরআনে কারিম শিখেছে। যেই কণ্ঠ দিয়ে এতদিন গান বলতো, ওই কণ্ঠ দিয়ে এখন আন্তর্জাতিক সেমিনারগুলোতে কোরআন পড়ে। ইন্টারনেটে সার্চ দিয়ে দেখেন তার তেলাওয়াতের মান কি। কণ্ঠ যেহেতু ওইটাই আছে, শুধু জিনিস পাল্টিয়েছে, আগে গান বলতো, এখন কোরআন পড়ে। আমার মনে হয় তার তেলাওয়াত শুনলে কোরআন নাজিল হচ্ছে মনে হয়। তার জীবনী পড়তে পড়তে শেষের দিকে যে দেখি, প্রতিদিন এখন গভীর রজনীতে তাহাজ্জুদের সেজদা, লম্বা সেজদা দিয়ে বলে, রব্বুল আলামিন, জীবনে বহু কিছু উপায় করেছি, সব তোমার কোরআনের জন্য দিয়ে দিলাম, দয়া করে মেহেরবানি করে কিয়ামতে আমার জবাব তুমি নিও না। তেলাওয়াত আমাদের ঠিক করা লাগবে। আমরা এখানে 100 জনের, আমার যতটুকু অ্যানালাইসিস, আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য হিসাবে দেখেছি, বাংলাদেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। যা পড়ে তা শুদ্ধ হয় না। তাহলে হক আদায় করে যদি কেউ পড়তে চান, মাস্ট বি আপনাকে এটা শুদ্ধ করে তেলাওয়াত করা শিখতে হবে। আফসোসের জায়গায় একটা, বাংলাদেশে 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়োগ দিল সরকার, কিন্তু 1 থেকে 5 পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের কোরআন শুদ্ধ করে শেখানো লাগবে, একটা মাওলানা নিয়োগ দিতে পারে না। দায়িত্বে যারা আছেন, আপনি কিন্তু 2 নবীর নাম নিয়ে বসে আছেন। কয় নবী? মোহাম্মদ, ইউনুস। অন্তত বিদায় নেওয়ার আগে এই কাজটা করে যান। 92% মুসলমানের দেশে 1 থেকে 5 পর্যন্ত প্রতিটি জায়গায় একজন করে আলেম কোরআন শুদ্ধ করে পড়ার জন্য নিয়োগ দেওয়া লাগবে। এই দাবি আপনারা করেন না? কারা করেন দেখি? লিল্লাহে তাকবীর। এই দেখেন তো, হাত তোলেনি কে? দেখেন। হ্যাঁ, ঠিক আছে। প্রধান উপদেষ্টা পর্যন্ত দাবি যদি নাও যায়, আর যাবে আমি জানি, এটা যদি নাও যায় আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। কিয়ামতের দিন যদি আমাদের জীবনে কিছুই কবুল না হয়, এই হাতটা যেন কবুল হয়। বলা যাবে, রব্বুল আলামিন, আমি তোমার কোরআনের শিক্ষার পক্ষে ছিলাম। এই কথা বলে না কেন? শুদ্ধ করে পড়তে হবে। 1 নাম্বার শর্ত আমি আহ্বান জানাবো, যে বয়স হোক আপনার, আপনি শুদ্ধ করার চেষ্টা করেন। অনেকে বলে মুরব্বী হয়ে গেছে, মানুষ হাসাহাসি করবে, করুক। আপনি মানুষ হাসাহাসি করবে, এই লজ্জা পান, কিয়ামতের দিনে কোটি মানুষের সামনে দাঁড়িয়ে লজ্জা পাবেন। কি কথা বলেন না? সত্যি কথা বলছি, কোরআন শরীফ এমন দামি জায়গা, দামি জিনিস, আল্লাহর মুখ থেকে যেহেতু বের হওয়া। আপনি যদি 80 বছর বয়সেও চেষ্টা করে পড়তে না পারেন, শুধু বেঁধে বেঁধে যায়,
আপনি ডবল সওয়াব পাবেন। আমি এই বয়সে পড়লে আমার যদি এক আয়াতে একটা সওয়াব হয়, আপনার এক আয়াতে ডবল সওয়াব হবে। নবীজি বলেন যে লোকটা পড়তে পারে না, বেদে যায়, ভেঙে ভেঙে উচ্চারণ করে, ওর সওয়াব হয় ডবল। এই জন্য এতদিন যেহেতু পড়তে পারেননি, এখন এই বেদে বেদে পড়তে আপনি সওয়াবটা ডবল করে নেন। এটা হাদিস কোরআন না, একটা ঘটনা পড়েছিলাম ইতিহাসে। একজন গ্রাম্য মানুষ উপযুক্ত শিক্ষক না পাওয়ার কারণে কোরআন শরীফ শিখতে পারে নাই। সারাদিন মাঠে ঘাটে কাজ করার পরে রাতের বেলা এসে এশার নামাজ পড়ে কোরআন শরীফে শুধু হাত বোলাতো, চোখের পানি ফেলে কাঁদতো, আল্লাহ আমি উপযুক্ত শিক্ষক পেলাম না, পড়তেও পারি না। দেখে দেখে প্রতি লাইনে লাইনে হাত বলিয়ে শেষ করে দিত। রব্বুল আলামিনের এত পছন্দ হয়েছিল কাজটা, স্বপ্নে দেখে লোকটা মারা গেছে। স্বপ্নে দেখতে পাচ্ছে লোকটা মারা গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ পাক তাকে ডাক দিয়েছেন সামনে। এখানে একটা প্রশ্ন আছে, বহু মানুষ আমাদের এই দেশে আর ভারতে আর পাকিস্তানে, এই তিনটা দেশে আমি গেছি, মানুষের ভেতরে এই বিশ্বাস এখনো আছে, বিশেষ করে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুরের লোকের বেশি, কারণ যত পীর আল্লাহ দিয়েছে এই এলাকায়। এখান থেকে শুরু করে আপনি বরিশাল পর্যন্ত আর এদিকে ফরিদপুর পর্যন্ত পীরের কোনো অভাব নেই। আসার সময় দেখলাম বিসমিল্লাহ শাহ মাজার। হ্যাঁ, আমি আজকে আসার সময় কয়েকটা মাজারের সামনে দিয়ে এসেছি, আর একটা মাজার পেয়েছি রাজবাড়ি পার হয়ে, এক দিল শাহ মাজার। নাম শুনলেই মনে হচ্ছে ভুয়া। কিসের এক দিল, কিসের বিসমিল্লাহ শাহ, সব বানানো। কবর খুঁড়ে দেখবেন কিছু নেই। সাইদে সাহেব বলতেন না যে গাধা শাহ মাজার, গাধা মরে গেছে, ওইটাও মাজার বানিয়ে দিয়েছে। আমি যেটা এখান থেকে বলতে চাই, এই সমস্ত ভণ্ড পীর নামে কলঙ্কেরা এদেশের মুসলমানদের ইমানের দুর্বলতার সুযোগ নিয়ে এদেরকে বিশ্বাস জন্মিয়েছে যে কিয়ামতে তোর চিন্তা নেই, আমি আছি। কিয়ামতের দিন এক একজন পীর নাকি লক্ষ লক্ষ মুরিদ নিয়ে উঠবে, এটা ডাহা মিথ্যা কথা। কিয়ামতের দিন প্রতিটি মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে একা একা। কয়জন করি বলেন বলেন? কিয়ামতের দিন একা একা দাঁড়াবেন আপনি আল্লাহর সামনে, কেউ থাকবে না। এটাকে আমি বানালাম। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়ম 16 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াতে আছে। তাফসিরে ইবনে কাসিরে পাবেন। আল্লাহ বলেন কিয়ামতের দিন আমার সামনে তোরে একা দাঁড় করাবো, কেউ থাকবে না। সুতরাং যারা মিথ্যা কথা ছড়িয়েছেন যে কিয়ামতে আমার বাবা যান, আমার পীর সাহেব লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল দিতে দিতে আসবে, এটা ডাহা মিথ্যা কথা। এটা কোরআনের আয়াতের সাথে মেলে না। বলেন তো, কোরআনের সাথে না মিললে ওটা কি সত্য কথা? বলেন বলেন। সুতরাং আপনাকে ওঠা লাগবে কিয়ামতে কয়জন? আরো জোরে। স্রেফ একা দাঁড়াবেন আপনি। মনে করেন মামুন ভাইকে আল্লাহ ডাক দেবে কিয়ামতের সামনে, নিজের সামনে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে ওনার জীবন সম্পর্কে, এই এই কাজগুলো করেছিলি। যেহেতু উনি ওই সময় জানে যে সব আল্লাহর জানা আছে, আমার আগে পরে পেছনে সামনে সব আল্লাহ আগে জানে, আমি মিথ্যা বলবো কি করে? মাথা নিচু করে স্বীকৃতি দেবে, আল্লাহ আমি করেছি, আমার ভুল হয়ে গেছে। তার কাকতি মিনতি তার এই চেহারার দিকে তাকিয়ে আল্লাহর দয়া লাগবে। ওই দিকে তাকিয়ে গোপনে বলবে তোরে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। আল্লাহ যেন এরকম একটা সহজ হিসাব আমাদের সবার জন্য ব্যবস্থা করে দেন, বলেন আমিন। কিয়ামতের দিন যেন প্রতিটি মানুষকে একা একা উঠতে হবে, সুতরাং কারো উপরে ভরসা করে লাভ, বলেন বলেন, সব বাদ দেন। এই লোকটা কিয়ামতের দিন একা দাঁড়িয়েছে আল্লাহর সামনে, স্বপ্ন দেখতেছে। আল্লাহ ডাক দিয়ে বলছে, বান্দা তোর জীবনের এই কাজটা আমার খুব ভালো লেগেছে। উপযুক্ত শিক্ষক না পাওয়ার কারণে পড়তে পারিস নাই, কিন্তু প্রতিদিন আমার কোরআনের উপরে হাত বলিয়েছিস। এই দৃশ্যটা আমার ভালো লাগার কারণে আমি তোরে মাফ করে দিলাম। এই জন্য যে বয়সেই থাকেন আপনাকে আমি উদ্বুদ্ধ করছি, মরণের আগে হলেও আল্লাহর এই কালাম শেখা লাগবে শুদ্ধ করে।
চেষ্টা চালাবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে, এটা শুধু পড়লেই হবে না শুদ্ধ করে, এটা বুঝতে হবে। এই বোঝার মতো পরিবেশ বাংলাদেশে কম না বেশি? নেই। কম মানে লালন গবেষণাগার আছে বাংলাদেশে, লালন কত মন গাঁজা খেয়েছে গবেষণা করে। লালন গবেষণাগার, লালন একাডেমি পর্যন্ত বানায়, অথচ কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে সেখান থেকে তথ্য নিয়ে আসা লাগবে, এরকম কোন সেন্টার দেশে নেই। অথচ 92% মুসলমান আমরা। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই আগামীতে এই সিস্টেম যেন আরো ব্যাপক হারে তৈরি হয়। আমরা কোরআনে কারিম বুঝতে চাই। আল্লাহর কসম করে বলছি, পুরা কোরআন শরীফ আপনি তাফসির না, শুধু একবার যদি মাতৃভাষায় পুরাটা পড়েন, একটু যদি বোঝেন, আপনাকে পিটিয়েও কেউ এই দেশে শিরিক করাতে পারবে না। আপনি করে দেখেন। সুতরাং এটা বোঝার চেষ্টা করতে হবে, এটা হক, কোরআনের 2 নম্বর শর্ত। 3 নম্বরে শুধু বুঝলেই হবে না, যতটুকু বুঝেছেন অতটুকু মানা লাগবে। আসতে বলেন। শরীয়তপুরবাসী আমার এই কথার জবাব দেওয়া লাগবে। আমি যতটুকু বুঝি, আজহার ভাই যতটুকু বোঝে, অপু সাহেব যতটুকু বোঝে, বাংলাদেশের যে অবস্থা বলেন তো আমরা অতটুকু মানতে পারি? বলেন বলেন। আমরা তো ওইটাই চাই। এবার আমি যতটুকু বুঝি কোরআন, অতটুকু ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে মানতে চাই। আরে মানতে চাওয়া এখন আমাদের নাকি দোষ? আরে ভাই, বাংলাদেশে বহু কোরআনের আয়াত এমন আছে যেগুলো শুধু পড়া যায়, চুমা দেওয়া যায়, কিন্তু মানা যায় না। যেমন সুদের, জেনার, চুরির, এই আয়াতগুলো কোরআনে নেই। আপনি পড়লেই মনে করেন সওয়াব হবে, ওটা আমিও জানি। কিন্তু সারা জীবন যদি ওয়াজ নসিহত করা হয়, চুরি করলে হাত কেটে দাও, এটা জীবনেও পারা যাবে না, এটা রাষ্ট্র আইন লাগবে। জেনা করেছে আপনি সারা জীবন বলবেন, জীবনেও আপনি রায় দিতে পারবেন না। আমি যখন জেলে গিয়েছিলাম 20 সালে, আমার গ্রামে একটা জেনার ঘটনা ঘটেছিল কুষ্টিয়ায়। স্বামী বিদেশে আছে, ওই মহিলা একজনের সাথে লাইন করে জেনা করে ফেলেছে। এলাকার লোকজন ধরেছেও। আমার কাছে সকালে এসে বলছে রায় দেন। রায় মানে ফতোয়া দেন। আমি ফতোয়া দিয়ে দিলাম যে জেনা যদি সত্যি করে আর দেখে সাক্ষী 4 জন থাকে, তাহলে তার সঙ্গে সারের বিধান, যেহেতু বিবাহিতা। এখন ফতোয়া পর্যন্ত শেষ। বললাম যেহেতু এ দেশে কোরআনের আইন চলে না, এ ফতোয়া আবার কার্যকর করেন না। তাহলে ওই মহিলাকে কার্যকর করার আগে পুলিশ আমারে ধরে নিয়ে যাবে। ওই যে পুলিশ বসে আছে, পুলিশ আমারে ধরে নিয়ে যাবে, দরকার নেই থাক। এরপরে জেলে চলে গেলাম। 3 বছর পরে বের হয়ে দেখলাম গ্রামের লোক 2 ভাগ। 1 ভাগ ওই যে রাগ করে আছে যে হুজুর শুধু পড়তে পারে, রায় দিতে পারে না। তে রায় দিয়ে আমি বাঁচতাম। কথা বলে না কেন? আর রায় দিয়ে বাঁচতাম যদি কোরআনের আইন এই দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো। বলেন। এই জন্যই তো মাথায় দড়ি দিয়ে, এবার মাথায় মানুষে গামছা বেঁধে লেগেছি যে এইটা কি করে সংসদে কায়েম করা যায় সেই ব্যবস্থা করব। আমরা যতটুকু পড়ি অতটুকু যদি মানতে পারি, তাহলে 3 নাম্বার শর্ত আদায় হয়। 4 নাম্বারটা কি? আপনি শুধু নিজে পড়বেন, নিজে বুঝবেন, নিজেই মানবেন হবে না, এটা যেন জনগণ মানতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই ব্যবস্থা করতে গেলে কারো কাছে আজ রাজনীতি মনে হয়, এই ব্যবস্থার কথা বলতে গেলে কারো কাছে মনে হয় যে এটা ধান্দাবাজি, দুনিয়ার কাজ। আমি 25 জন নবীর দোয়া পড়েছি কোরআন শরীফে। 25 জন নবী দোয়া পড়েছে, শুধু আদম নবী বাদ দিয়ে। প্রতিটা নবীর দোয়ার ভেতরে রাষ্ট্রের কথা ছিল। আমি ডিআইজি সাহেব সহ যারা শিক্ষিত মানুষ আছেন তাদেরকে বলছি, বাড়ি যেয়ে মিলাবেন। হযরতে সুলাইমান নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এটা সূরা সাদের 35 নম্বর আয়াতে আছে। ক্বালা রাব্বি গফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান নবী দোয়া করছেন, হে আমার রব, আমাকে মাফ করে দেন,
আমাকে এমন একটা রাষ্ট্র ক্ষমতা দান করেন যে আমার পরে আর কাউকে এমন ক্ষমতা দেবেন না। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, নিশ্চয় আপনি মহাদাতা। হযরত ইউসুফ নবী দোয়া করলেন, ক্বালা রাব্বি জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াতে পাবেন। ইউসুফ নবী বলেছে, বাদশাহ আপনি আমাকে খাদ্যের দায়িত্ব দেন, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আমারে দেন, আমি এ বিষয়ে ভালো বুঝি এবং এ বিষয়ে সংরক্ষণকারী আমি ভালো। মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করলেন, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বানী ইসরাঈলের 80 নম্বর আয়াতের শেষের অংশে আছে, 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ শব্দ এটা। উনি বললেন, রব্বুল আলামিন আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন যার ভেতরে আপনার সাহায্য থাকে। আমার প্রশ্ন এরকম 25 জন নবীর দোয়া পেয়েছি, শুধু আদম নবীরটা বাদ দিয়ে। আদম নবী বলেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই একটা দোয়া শুধু উনি নিজের জন্য দোয়া করেছিলেন, শুধু। বাকি কোন নবীর দোয়া আমি পাইনি। তারা বলেছে, আল্লাহ তুমি আমারে শুধু দুনিয়ায় দিয়ে দাও না। প্রতিটি নবী দুনিয়া যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছে, আমাকে রাজ ক্ষমতা দাও। আমার প্রশ্ন, শরীয়ত প্রবাসী নামটা আপনাদের কি দেখেছেন? শরীয়ত। এই জন্য আপনারা শরীয়ত ভালো বোঝেন। আমি তো যতটুকু পড়াশোনা করেছি বাংলাদেশ নিয়ে, যত বেশরিয়তি কাজ কারবার সব শরীয়তপুরি হয়। আমার কাছে ওদের কাছে জানে না, না যত বেশরিয়তি কাজ কারবার এই জেলায় বেশি। এমনকি ন্যাংটা পীরও এই জেলায়। আমি একবার এসেছিলাম সে 18 সালে, ওই যে ওইদিকে কোন থানা যেন, না না এ থানায় না, এ থানায় নড়িয়ার পাশে একটা জায়গা আছে কি সুরেশ্বর। আমারে কমিটি নিয়ে গেল সকালবেলা, যে দেখি একজন পাগড়ি মাথায় দিয়ে গেটে বসে আছে। দেখে মনে করলাম এ তো ভালোই লাগে। আমারে বলছে, হুজুর আমার মাথায় পাগড়ি তাতে কি, ভেতরে যে বাবা আছে ও বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। আমি ভেতরে যে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ সেই বলেছি, চোখ মোটা করে তাকিয়ে বলছে, হুজুর ঘৃণা করবেন না, ভেতরে মাল আছে। আমি এ সময় বইলেই ফেলেছি, মাল যা আছে সব তো দেখা যাচ্ছে। নতুন কোন মাল দেখাও, এ মাল তো সবার আছে। ওকে মাল এ জেলায় যত বেশরিয়তি কাজ কারবার, ইসলাম আসলে এটা থাকবে না ইনশাআল্লাহ। শরীয়তের বিধান এখান থেকে চালু হবে ইনশাআল্লাহ। অশরীয়ত প্রবাসী 4 নাম্বার যেটা বলতে চাই, প্রত্যেকটা নবী যে দোয়া করলেন রাষ্ট্রের ক্ষমতার জন্য, নবীরা কি দুনিয়া ভোগ করার জন্য দোয়া করেছিলেন? দুনিয়ায় ক্ষমতা ভোগ করার জন্য, টাকা পয়সার মালিক হওয়ার জন্য? আরো জোরে বলেন কেন? প্রতিটি নবী চেয়েছেন এই ক্ষমতার মাধ্যমে আল্লাহর আইনগুলো কায়েম করব। আমরাও আল্লাহর কসম এটা চাই। আমি দুনিয়া সবচেয়ে বেশি বুঝে ফেলেছি জেলখানায় না গেলে আমি এত বুঝতাম না। পৃথিবীর জমিনটা পুরা ধোকা খেল তামাশা, পুরা ধোকা খেল তামাশা, ছলনা ছাড়া কিচ্ছু না। আল্লাহর ভাষা, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর জমিনটা ছলনা খেল তামাশা ধোকা। কে বলছেন? আমি এটা ওই 3 বছরে আরো বেশি বুঝেছি। এই জন্য দুনিয়ার প্রতি এখন আস্তে আস্তে আমার আকর্ষণ আগের চাইতে অনেক কমে গেছে। এখন আমার একটাই ধান্দা, কি করে আল্লাহর জমিনে তার বিধান কায়েম করা যায়। এমনকি টাকা পয়সা অর্থ সম্পদের প্রতি আমার কোনো এখন আর মোহ আস্তে আস্তে কেটে গেছে। আর আমি করব কি? আমার 3টা মেয়ে, আমি যা করব কামাই সব খাবে আমার জামাই। ওই লোকের ছেলের জন্য করে লাভ আছে? যা আছে অন্তত নিজে খেয়ে যায়।
আমার মেন কথায় 4 নাম্বারটায় আমি যতটুকু শুদ্ধ করে পড়েছি, যতটুকু বুঝেছি, যতটুকু মানতে পারি, এবার আমি চাই যতটুকু আমি মানি এই জমিনের সবাইকে মানাতে চাই। আমি শুধু জেনার আয়াত পড়ে গেলাম কিন্তু মানতে পারলাম না, না চুরির আয়াত পড়ে গেলাম মানতে পারি না, না এবার আমি মানাতে চাই। এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয় হোক, এই কথা বলে না কেন? কারো কাছে যদি মনে হয় এটা দুনিয়ার কাজ হোক, এইটাই আমার আসল কাজ। আমি চাই সবাই যেন আল্লাহর বিধান মতো মেনে শান্তি পায়। কোরআনে কারিমের সূরা নিসার 105 নাম্বার আয়াত পড়বেন বাড়িতে। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। অবশ্যই আপনাকে এই কিতাব আমি দিয়েছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন তা না। দিয়েছি এই জন্যে এখানে সত্যের বিধানগুলো দেওয়া আছে, লিতাহকুমা বাইনান নাস, যেন আপনি মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করতে পারেন। এই 54 বছর স্বাধীন হয়েছে বাংলাদেশটা, কোরআনের এই আয়াতটা যদি ওই 71 সালে যেদিন সংসদ গঠন হয় ওই দিন যদি আয়াতটা সংসদে কায়েম হয়ে যেত, আল্লাহর কসম আমার 3 বছর জেল খাটা লাগতো না, অপু সাহেবের 7 বছর জেল খাটা লাগতো না।